আমার বাবার বাবাজিরা গো, কোটি কোটি ফেরেশতা আছে। এই কোটি কোটি ফেরেশতাদের লিডার ৬০ জন লিডার আছে। একজন হলো জিব্রাইল, একজন হলো মিকাইল, একজন হলো ইসরাফিল, একজন হলো বাবা আজরাইল। এই ৬০ জন একত্রিত হয়ে আমার আপনার নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আমরা ৪ জন ফেরেশতাদের লিডার আপনার দরবারে আসছি একটা আরজি নিয়া। যদি আমাদের আরজিটা যদি আপনি কবুল করতেন ধন্য হতাম। আমার নবী বললেন, তোমার আরজিটা করো। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আপনার উম্মতে মুহাম্মদী যদি আপনি নবীর মহব্বতে প্রতিদিন যদি 10 বার দরুদ শরীফ পড়ে, তাহলে আমি আজরাইল ওয়াদা দিলাম তাদের মৃত্যুটা নবী রাসূলের ইন্তিকাল যেভাবে করি সহজ করে, যদি 10 বার আপনি নবীর মহব্বতে প্রতিদিন দরুদ শরীফ পড়ে, এই উম্মতটারে আমি নবী রাসূলের মতো আমি সহজ করে তাদেরকে জান কবজ করব। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তোমার আরজি কবুল করলাম। এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আরজিটা হইল আপনি নবীর মহব্বতের উম্মতেরা যদি আপনি নবীর ভালোবাসা লইয়া, আপনি নবীর মহব্বত লইয়া প্রতিদিন নিয়মিত যদি 10 বার দরুদ শরীফ পড়েন, আমি ইসরাফিল ওয়াদা দিলাম আমি হাসরের ময়দানে সেজদাতে পড়ব আর আল্লাহর কাছে আবেদন করব, মাবুদ, যে নবীর মহব্বতের উম্মতেরা প্রতিদিন 10 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তুমি তাদেরকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে জান্নাতবাসীর সার্টিফিকেট না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি ইসরাফিল মাথা উঠাইব না। আমার নবী বললেন, যাও, এটাও কবুল করলাম। এই মুহূর্তে মিকাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আবেদন হলো, আমার আরজি হলো, আপনি নবীর উম্মতেরা যদি আপনি নবীর মহব্বতে শর্ত হলো আপনি নবীর ভালোবাসা লইয়া, আপনি নবীর মহব্বত লইয়া যদি প্রতিদিন 10 বার দরুদ শরীফ পড়ে, আমি মিকাইল ওয়াদা দিলাম গো নবী, হাসরের ময়দানে আপনার কাউসার আমি নিজ হাতে তাদেরকে পান করাবো। আমার নবীকে যাও, কবুল করলাম। পরিশেষে জিব্রাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আবেদন হলো আপনি নবীর মহব্বতের উম্মতেরা যদি 10 বার দুরূদ শরীফ পড়ে গো নবী, আমি ওয়াদা দিলাম আমি জিব্রাইল তাদেরকে মুহূর্তের মধ্যে বিজলির মতো আমি ফুলসেরাত পার করে দিব। আমার নবী খোঁজাও, কবুল করলাম। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দুরুদের মধ্যে কত বড় ফজিলত। যদি নিয়মিত 10 বার দরুদ শরীফ পড়েন তাহলে কত বড় কত কিছু পাবেন আমি ইতিপূর্বে বর্ণনা করলাম। তবে বাবা, দুরুদ পড়তে হবে মহব্বতে, ভালোবাসা লইয়া। যদি মহব্বত না থাকে দুরুদের পড়ার মধ্যে কোনো লাভ নাই। দুরুদ অনেক প্রকারের দুরুদ আছে। যারা বড় দুরুদ পারেন না, ও মা বোনেরা শোনেন, যদি বড় দুরুদ না পড়তে পারেন, না শিখতে পারেন, ছোট একটা দুরুদের কথা বলে যায়, 2 কথার একটা দুরুদ, এটা পড়লে এটার বরকত পেয়ে যাবেন। এটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাও কিন্তু দুরুদ। এই দুরুদটা যদি পড়েন তাহলে দুরুদের বরকত পেয়ে যাবেন। যে কোনো দুরুদ পড়তে পারেন। এই দুরুদ সবচেয়ে ছোট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদটা পড়লো দুরুদের বরকত পেয়ে যাবেন। তাহলে আজকে আমরা এখানে যারা বসছি, আমরা যদি পবিত্র দয়াল নবীর রেজা পেতে চাই, দয়াল নবীর দয়া পেতে চাই, তাহলে আমরা সবাই মহব্বতের দুরুদ পড়া দরকার আছে কি নাই? দুরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দুরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। নিজে খুদা আশিক হইয়া ফেরেশতাগণকে সাথে নিয়া দুরুদ পড়েন সোনার মদিনা। দুরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দুরুদ পড়ো রে, সালাম
সোনার মদিনা। আপনার কি খারাপ লাগে? নবীর মহব্বতে নবীর সম্মান গাইতে চায় কি চায় না? কেন গাইবেন জানেন? নবীর সম্মান গাইলে নবী খুশি হয়। নবীর সম্মান যারা গায়, গায়ে যদি ঘুমাই, ঘুমের ঘরে আল্লাহ নবী দিদারও পেয়ে যেতে পারে। এমন অনেক দিদার পাইছে নবীর সম্মান গায়া, নবীর নাতে রাসূল গায়া, নবীর শানে গান গায়া ঘুমাইছে, ঘুমের ঘরে আল্লাহ নবী দিদার দিয়া জাহান্নামী লোকটারে জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন বাবা। আচ্ছা, নবী যদি কেউ স্বপ্ন যুগে দেখে, তাহার জন্য জাহান্নামের আগুন হারাম। আমরা কি নবীদের দেখতে চাই কি চাই না? দেখি নবীর মহব্বতের সম্মান আমাদের গাওয়া দরকার আছে না বাবা? তাই মহব্বতে পড়ি দরুদ পড়ো রে সালাম, দরুদ পড়ো রে সালাম। আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানায়। আল্লাহ যখন একা ছিল, কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানায়। আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া, আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া, নবীর প্রেমে হইলেন দিওয়ানা। দরুদ পড়ো রে সালাম জানাও সোনার মদিনা। দরুদ পড়ো রে সালাম না, দরুদ পড়ো রে সালাম। নবীর দুরুদ সালাম জানাতে বলছেন আল্লাহ কোরআনেতে। নবীর দুরুদ সালাম জানাতে বলছেন আল্লাহ কোরআনেতে। সূরা আহজাব আল্লাহর ঘোষণা। দরুদ পড়ো রে সালাম জানাও সোনার মদিনা। দরুদ পড়ো সালাম জানাও সোনার মদিনা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি ইয়া ওয়ালিয়াল্লাহ। আমি শানের মধ্যে বলছি, আল্লাহ যখন একা ছিল, না কোনো কিছু নাহি ছিল, তখন আল্লাহ নবীকে বানাই। ঠিক না ভাই? আল্লাহ পাকের নূর দিয়া নবীজিকে বানাইয়া। এই কথাটা কি আকীদা আমাদের আছে কি নাই? সবার আগে আমার দয়াল নবীকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাকের নূর দিয়ে আমার নবীরে বানাইছে। এই আকীদা আমার আছে কি নাই? কার কার আছে একটু হাত তুলে দেখাই বাবা দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, নূর নবীজি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সবাই বলে মারহাবা। এই যে বাবা দেখছেন একটা কিতাব, সবাই আমার দিকে তাকান। এই কিতাবটার নাম নশরতি জিক্রুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটা লিখেছেন দেওবন্দীদের হাজার হাজার আলেমদের মাথার তাজ, যার নাম আশরাফ আলী থানভী। এটা বাংলাদেশের যত কওমি মাদ্রাসার মুহতামিম আছে সবার মাথার তাজ। ইনি কে বলছেন? ইনি নাকি হাকিমুল উম্মত, তারা উপাধি দিয়েছে। এই কিতাবটা আমি দেওবন্দ থেকে সংগ্রহ করছি, ইন্ডিয়া থেকে, ভারত থেকে সংগ্রহ করা হয়েছে। নশরতি জিক্রুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটা কিন্তু বাবা উর্দু অরিজিনাল কিতাব। আশরাফ আলী থানভী উনি নিজ হাতে বাবা কিতাবটা লিখেছেন। এই কিতাবের মধ্যে কি লেখা আছে রে বাবা? যদি এই কিতাবের কথাটা তারা মানতো, তাদের সঙ্গে আমাদের ঝগড়া হইতো না, তাদের সঙ্গে আমাদের তর্ক বিতর্ক হইতো না। তারা উনারে বড় হুজুর মানে ঠিকই, উনার হাকিমুল উম্মত মানে ঠিকই, কিন্তু কিতাবের কথা মানে না। ওনার কিতাবের মধ্যে উনি যে কথাগুলা লেখছে, আমরা যে আমল করি, আমরা যে আকীদা রাখি, এই আকীদার কথা এই কিতাবের মধ্যে ভরপুর রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী যিনি হাজার হাজার কিতাব লেখছেন, এত বড় কওমি আলেম, পৃথিবীর মধ্যে
যাকে হাকিমুল উম্মত তারা উপাধি দিয়েছেন। এই আশরাফ আলী থানভী তার নিজের লেখা কিতাব 25 পৃষ্ঠার মধ্যে বাবা উর্দুতে লেখেন নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়ান মে, মানে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান। এখানে বলতে কি পহলে রওয়ায়াত হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু फरमाया मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अर्ज किया मेरे माँ बाप कुर्बान हो, अल्लाह ताला तमाम चीज़ों से पहले चीज़ों से पैदा किया। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। আমার নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার কদমে উৎসর্গ হোক। আমি জানতে চাই গো নবী, আমার আল্লাহ সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ কি বানাইছে, কি সৃষ্টি করেছেন? তখন আমার নবী বলেন, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने इरशाद फरमाया, আমাদের নবী इरशाद फरमाए, या जाबेर है जाबेर, अल्लाह ताला ने तमाम चीजों से पहले तुम्हारे नबी नूर को अपने नूर पैदा किया। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আমার নবী কয়, জাবের রে, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমার আল্লাহ সব কিছু বানানোর আগে তোমার নবীর নূর আল্লাহর নূর থেকে বানাইছে। শুধু তা নয় বাবা, উনি আরো লেখেন, তোমার নবীরে কখন বানাইছে? হে নবীর তুমি শোনো, তোমার নবীরে কখন বানাইছে? উস অক্ত না লোহ তাহানা, কলম তাহানা, বেহেজ তাহানা, দুজক তাহানা, ফরশত তাহানা, আসমান তাহানা, জমিন তাহানা, সরোজ তাহানা, চাঁদ তাহানা, দিন তাহানা, ইনসান তাহানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জাবের রে, তোমার নবীর আল্লাহ কখন বানাইছে? যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, কোন মানুষ ছিল না, জিন ইনসান ছিল না, তখন তোমার নবীর নূর আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। শুধু তা নয় বাবা, আশরাফ আলী থানভী এর পরের পৃষ্ঠায় লেখেন বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আওয়াজে फरमाया आदम अलैहिस्सलाम की पैदा आहर ने 14,000 साल पहले अपने नूर हुजूर में एक नूर रखता है। আশরাফ আলী থানভী হুজুর আলোকেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা জেনে রাখো আমার নবী কখন থেকে নবী। আশরাফ আলী থানভী হুজুর লেখেন, দুনিয়ার মানুষ রে, তোমরা জেনে রাখো আমার নবী কখন থেকে নবী। অনেকে বলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তারিখে, 12 রবিউল আউয়াল তারিখে নবী নাকি জন্মগ্রহণ করছে। এরপরে 40 বছর বয়সে নাকি নবী হইছে। ইহার আগে নাকি নবী ছিল না। জোরে কুন্না নাউজুবিল্লাহ। আমাদের আকীদা কি বাবা 40 বছর বয়সে নবী না, এর আগে নবী? তারা তাদের বড় হুজুর আশরাফ আলী থানভী লেখেন, কে বলে রে নবী 40 বছর বয়সে নবী? উনি ওনার কিতাবে লিখতেছেন, আমার নবী কখন থেকে নবী শুনো, তোমরা শোনো। আমার নবী কে? আদম নবীকে যখন আল্লাহ বানাইছে, আদম নবীকে বানানোর আরো 14,000 বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ নূর দেয়া নবী বানায়া রাখছে। তাহলে এই নবীর উম্মত হতে পেরে সবাই আমরা খুশি না বেজার? মদিনা মদিনা মিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, জালালউদ্দিন সৈয়দী হায় হায় এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। হায় হায় ভালোবেসে
শৈল পাশে ভালো হবে সে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশেকে মুমিনের ঠিকানা। হায় হায় দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে হও না নবীর দিওয়ানা, মদিনা আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলে ইয়া ওলি আল্লাহ। যারা হজ করেছেন তারা মদিনা শরীফের বাবা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে একটা শব্দ দেখেছেন, যেটা মদিনা মুনাওয়ারা। শুধু মদিনা লেখা নাই, মদিনার সাথে লেখা আছে মদিনা মুনাওয়ারা। মুনাওয়ারা শব্দের বাংলা কি জানেন নি? মদিনা এটার বাংলা হলো শহর, শহরের আরবি হলো মাদিনা। তাহলে এই শহরের সাথে মুনাওয়ারা লেখা কেন? মুনাওয়ারা মানে নূর, নূরের শহর। মদিনা মুনাওয়ারা মানে নূরের শহর। ভৈরব শহর, কিশোরগঞ্জ শহর, ঢাকা শহর, চট্টগ্রাম শহর, কিন্তু এই শহরের আগে নূরের শহর নাই। কিন্তু মদিনা, মদিনা নাই, মদিনা মুনাওয়ারা নূরের শহর। কেন গো বাবা? আমার দয়াল নবী থাকার কারণে এখন শহর আর শহর নাই, এখন শহর নূরের শহর হইয়া গেছে। তাহলে বাবা শুধু তা নয় বাবা, আমার আপনার নবীর দুই কন্যাকে বিয়া করেছেন। একজন সাহাবী যার নাম উসমান জিন নুরাইন। পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের দ্বিতীয় খুতবার মধ্যে এই উসমান জিন নুরাইন নামটা উল্লেখ করা হয়। উসমান জিন নুরাইন এটা একটা উপাধি, এটার বাংলা হলো দুই নূরের মালিক, দুই নূরের অধিকারী। উসমান রাদিয়াল্লাহু তাআলা দুই নূরের মালিক কেন? কারণ উসমান জিন নুরাইন আমার দয়াল নবীর দুই মেয়েকে বিয়া করেছেন। আমার নবী নূর, নবীজির কন্যা সন্তানরাও নূর। এজন্য দুই মেয়ের বিয়া করার কারণে এক মেয়ে ইন্তিকাল করার পরে আরেক মেয়ে, এভাবে দুই মেয়েকে নবী দুই মেয়েকে বিয়া করার কারণে এখন উসমান আর উসমান নাই, এখন উসমান জিন নুরাইন হয়ে গেছে, মানে দুই নূরের মালিক হইয়া গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই দয়াল নবী শুধু নূর না, নবীজি সন্তানগণ নূর। কি বলেন বাবা? এই আকীদার সাথে আমরা একমত আছে কি নাই? যদি আকীদা ঠিক না থাকে রে বাবা, নামাজ বন্দি পড়লে লাভ হবে না। ঈমান আকীদা ঠিক না হলে ইবাদত বন্দেগী যাবে বিফলে। কি বলেন ঠিক না বেরে? নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে? দাগ লাগাইলে কপালে জিন্দেগীর বন্দেগী বিফল। যদি না থাকে ঈমান জাহান্নামের আগুনে জ্বলবে। প্রমাণ আছে পাক কোরআন, কাদ জাকুম মিনাল্লাহি নূর। নূর বলেছে পাক কোরআন খোদার জাতি, নূরের জ্যোতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। কাদ জাকুম মিনাল্লাহি নূর। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কি বলেন? এই আকীদার সাথে আমরা একমত আছি কি না? বাবারা বন্ধুরা, যদি নবীর মহব্বত আপনার হৃদয়ে না থাকে, ইবাদত বন্দেগী পড়লো বাবা জাহান্নামে যেতে হবে। কারণ নবী খুশি, আল্লাহ খুশি, নবী বেজার, আল্লাহ বেজার। বাবা গো, নবীজি রে আল্লাহ কোথায় রাখছি একটু গভীর খেয়াল বাবা। নবী ছাড়া নামাজ হয় না, নবী ছাড়া আজান হয় না, নবীর নাম না নিলে আজান হয় না, নবীর নাম না নিলে ইকামত হয় না, নবীজির নাম না পড়লে কালিমা হয় না। নবীজির মহব্বতের নাম যদি কেউ না নেয়, মুমিন হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। আর যে নবীজিরে মেনে নিল গো, আল্লাহ মানা হয়ে গেল। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা।
নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা। আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। ঠিক না বেঠে? যেই ওয়াজ করার কারণে আমি জেল কাটছি, নবী নিজেই ঈমান ও ইসলাম, নবীজিরে মানলে আমরা মুসলিম। কথা ঠিক না বেঠে? আজানে কালিমায় নবীজির নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। নবী সারা ধর্ম নাহি হয়, নবী সারা ধর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ, একটু আওয়াজ দিতে হবে বাবা। নবীজি সারা ধর্ম নাহি হয়, এই কথার সাথে আমরা একমত আছে কি নাই? নবী ছাড়া কি ধর্ম হয়? আমি জানতাম চাই এই দাড়ি ডাকার আওয়াজ দিতে হবে। দাড়ি ডাকার আল্লাহর কোনো দাড়ি আসেনি, আওয়াজ দিবেন। দাড়ি ডাকার, টুপি ডাকার, পাঞ্জাবি ডাকার, পাগড়ি ডাকার, বিয়া শাদিকার সব দিন নবীজির। বাবা গো, নবীজিরটাই হলো আল্লাহর। নবীজি নিজেই ধর্ম, নবীজিরে ধারণ করলে আমরা হই ধার্মিক। নবীজি নিজেই ধর্ম, এইটা রাখলে আমরা হই ধার্মিক। এটা ধর্ম, এটা ধর্ম, এটা ধর্ম, ধর্মের পোশাক। এই ধর্ম যদি নিজের মধ্যে ধারণ করি তখন আমরা ধার্মিক হই। আমার নবী নিজেই ধর্ম, নবীজিরে ধারণ করলে আমরা হই ধার্মিক। তাহলে নবী ছাড়া সবকিছু বাদ। এই জন্য বাবা আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। কি বলেন ঠিক না রে? এখানে আমরা যারা বসছি আমরা কি সেই দয়াল নবীরে জানিচ্ছি, ভালোবাসতে চাই কি চাই না? এই বাবারা বন্ধুরা যারা এখানে বসছেন সবাইকে শ্রোতা, আজকে একটা বিষয় জেনে নেবেন। আমার সামনে বাবা একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম দাকায়েলুল হাকায়েক। কিতাবটা লিখেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই কে জানেননি? যিনি একটা তাফসির লিখেছেন, যে তাফসিরটার দাম প্রায় 20,000 টাকার উপরে। এই তাফসিরটা অনেক বড় তাফসির, যেটা টাইটেল ক্লাসে পড়ানো হয়, কামিল ক্লাসে পড়ানো হয়, তাফসিরে কবির। এই তাফসিরে কবিরের লেখক আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই। এই কিতাবটা লিখেছেন দালায়েলুল হাকায়েক। এই কিতাবের 115 পৃষ্ঠার মধ্যে বলছে বাবা 10 শ্রেণীর ব্যক্তির লাশ মাটিয়ে খাবে না। 10 শ্রেণীর ব্যক্তি কি আমার আল্লাহ আমার নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, এবং এই 10 শ্রেণীর ব্যক্তি যদি মারা যায় তার লাশ মাটিয়ে খাবে না। সুবহান।